সংসদেও নারী, সংসারেও নারী, বাজারেও নারী, মার্কেটেও নারী। আমরা এখন কি করব? ঘর জামাই হয়ে বসে আছি শ্বশুর বাড়ি। কথা কয় না? নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে নারী থাকবে সুখের ঘরে, এত কষ্টের কি দরকার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। আসলে কি স্বাধীনতা বেশি দিছে না কম দিছে ইসলাম? কিয়ামতের ময়দানে যখন কোটি কোটি উম্মতরা দাঁড়ায় থাকবে, রাসূল দূর থেকে দেখলে চিনবে আর বলবে, এই চিনি তো তোমাকে, আসো আমার সাথে জান্নাতে আমার পাশে থাকবা। নবীর পাশে থাকা মানে জান্নাতুল ফিরদাউসে থাকা। কোথায় থাকা? কয় না কোথায় থাকা? জান্নাতুল ফিরদাউসে থাকা মানে জান্নাতুল ফিরদাউসে বসে বসে আল্লাহর আরশ দেখতে পারবেন। রাসূল বলেন যারা জান্নাতুল ফিরদাউসে যাবে ওরা জান্নাতুল ফিরদাউসে বসে আল্লাহর আরশ দেখবে। আর জান্নাতুল ফিরদাউসের সমস্ত নবীরা থাকবে। কখনো মনে করেন এমনি বের হইছেন ঘর থেকে, এমনিই বের হইলেন ঘর থেকে, দেখবেন ওই যে আদম পয়গম্বরকে দেখা যায় জান্নাতুল ফিরদাউস। ঘুরতেছেন দেখবেন ওই যে ইব্রাহিম নবীকে দেখা যায়, জাতির পিতা। কি পিতা? হ্যাঁ, এতদিন তো একজনকে জাতির পিতা মানছিলেন, এখন জাতির পিতা একজনই। আর আছে কেউ? আগেও ছিল একজনই নাকি? আমরা ডাবল বানাইছিলাম আর কি। পিতা ডাবল হইলে জন্মের ঠিক থাকে না, বললাম আর কি। এমনি কষ্ট নিয়েন না। জাতির পিতা কয়জন? একজন। ডাবল পিতা বানাইতে নাই। আদি পিতা একজন আদম, জাতির পিতা একজন ইব্রাহিম। বের হবেন দেখবেন আমাদের ইব্রাহিম নবী, বের হবেন দেখবেন ইসমাইল নবী, বলবেন হুজুর আমাদেরকে একটু জবাইয়ের ঘটনাটা একটু শোনান না। আবার দেখবেন ইব্রাহিম পয়গম্বর, হুজুর আগুনে যে পড়তে গেছিলেন একটু শোনান না। আবার দেখবেন মুসা নবী, হুজুর আল্লাহর সঙ্গে কেমনে গল্প করতেন একটু বলেন না। তাকায় দেখবেন ওই যে আবু বকর সিদ্দিক দেখা যায়, ওই যে ওমর ফারুক দেখা যায়। আরেক দিকে তাকায় দেখবেন ইমাম বুখারীকে দেখা যায়। এরা তো সব জান্নাতুল ফিরদাউসে থাকবে। ইমাম আবু হানিফাকে দেখা যায় তাবেঈ, জান্নাতুল ফিরদাউস। as-সালিহিন, চার প্রকার মানুষকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিবেন, মান নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। জান্নাতুল ফিরদাউস এটার ভিতরে সমস্ত নবী, শহীদ, সাহাবী, সিদ্দিকিন, সালিহিন এরা থাকবে। আল্লাহ যদি জান্নাতুল ফিরদাউস আমাদেরকে দেয়, ইনশাআল্লাহ প্রতিনিয়ত ওনাদের সাথে দেখা হবে। জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য মূল উসিলা হইল রাসূলের উপরে বেশি বেশি দুরূদ পড়বেন, রাসূলের সাথের ঘরে থাকবেন। তার মানে জান্নাতুল ফিরদাউস আপনার জন্য আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। ভাইরা আমার, আমরা নবীর উম্মত দাবি করি কিন্তু উম্মতের কোনো কাজ করি না, কোনো কাজ করি না। দেখবেন সব নবীর উম্মত দাবি করে, চুলের ডিজাইন দেখবেন চতুর্দিকে টাক্কু, উপর দিকে চোখা, আসেনি? এই হলো চুলের হাল। এই সেলুন গুলো ইহুদি নাসারাদের চুলের ডিজাইনের ছবি তুলে তুলে এখানে টাঙায় রাখে, আর যুবক কয়ে যায় এই এটার মতো দেন, এটার মতো, এটার মতো, ওটার মতো দেন, এটার মতো দেন। আরে সব ইহুদি নাসারার চুল। একটা ওলামা একরামের কাছে এসে রাসূলের সিরাত থেকে জানবেন নবী কেমনে চুল রাখতেন। ওই চুলের ডিজাইনে নিজে চুল কাটবেন, কেটে ছবি তুলবেন, তুলে টাঙায় রাখবেন, আর লিখে রাখবেন এখানে রাসূলের সুন্নাহ মোতাবেক চুল কাটা হয়। কি হইতে পারে না? একটা সেলুনে তো এরকম করে না। আপনি একটা সেলুন করে দেখেন না। নোয়াখালীর তো আলহামদুলিল্লাহ, নোয়াখালীর জমিন হচ্ছে ইসলামের ঘাঁটি। আমরা সারা দেশে বলি ইসলাম আসছে নোয়াখালীর থেকে। হাফিজজি হুজুর যদি না আসতো, বাংলার আনাচে কানাচে ইসলাম এভাবে পৌঁছতো না। আরে ভাই, আমার রক্তের সাথে নোয়াখালীর রক্তের সম্পর্ক আছে। আর আমার দাদা এখান থেকে হিজরত করে গেছে যশোর মাগুরায়, আমার শ্বশুর এখান থেকে হিজরত করে গেছে কুষ্টিয়ায়, ওখানে যায় তারপরে মাদ্রাসা করছে, ইসলামের প্রচার ওখান থেকে বাতি জ্বালায় দিছে। এভাবে এক একজন ওলামা একরামরা নোয়াখালী থেকে ইসলাম নিয়ে গোটা বাংলাদেশে ছড়ায় গেছে। সেই নোয়াখালীতে যুবকেরা ইহুদি নাসারার মতো চুল রাখবে, লজ্জা লাগার কথা, লজ্জা লাগার কথা। এত ইসলামের ঘাঁটি নোয়াখালীর জমিন, ওলামা একরামের জমিন। এই জমিনে তো আমরা দেখেছি প্রত্যেকটা পুকুর পাড়ে যেভাবে ঘাটলা দেওয়া, অন্য কোন জেলায় এরকম ঘাটলার পুকুর দেখা যায় না। আমি কি ভুল বললাম আপনাদেরকে?
ঘাটলা দেওয়া এখন আছে কিনা জানি না, আছে? গোসল করে একই পুকুরে নারী পুরুষ, কেউ কাউকে দেখে না। বাড়ির পুকুরের নারীরা বাড়িতেই গোসল করবে পুকুরে, কিন্তু ওপারের মানুষ কেউ দেখে না। এটা হইল নোয়াখালীর সিস্টেম। নোয়াখালীর মহিলারা এক সময় এরকম ছিল, বাংলাদেশে অন্য জায়গায়ও ছিল, কিন্তু এই জায়গাগুলোতে বেশি ছিল। ছাতা নিয়ে বের হইতো, হয়তো কেউ পরপুরুষ আসতো তো ছাতা ফুটায় দিত, ফুটায় সামনে রেখে দিত যাতে চেহারা চৌ না দেখে। কেউ পরপুরুষ দেখতেছে, সাথে সাথে মসজিদের আড়ালে লুকায় যেত। কি রাস্তায় হাঁটতে যায়, মসজিদের আড়ালে লুকায় যেত, গাছের লুকায় যেত। বয়স কত? 60 বছর। ওরা দেখবে কি আর কি হবে দেখলে? এরপরও ছায়াও যেন না দেখে, ছায়াও যেন না দেখে। এই হইল হাল। আর বর্তমান সময়ের হালত দেখেন, মাইজদি মার্কেটটায় যায় দেখেন, চৌমনি মার্কেটে যায় দেখেন, পুরুষ বেশি না নারী বেশি? কোন এলাকা কি হইল বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলেন আমিন। এগুলো নারী স্বাধীনতা না, এগুলো নারীদেরকে অপমান করা। এই কিছু কিছু নারীবাদীরা আমাদের নারীদেরকে ঘর থেকে বের করে। নারীরা কয় আমরা নারী, আমরা সব পারি, বলে না? এজন্য রিকশাও চালায়, অটো চালায়, ভ্যানও চালায়, হুন্ডাও চালায়। আগে পুরুষরা হুন্ডা চালাইতো, নারীরা পিছনে বসতো, এখন নারী চালায়, পুরুষে বসে। উল্টে গেছে, উল্টে গেছে। আগে পুরুষরা বিয়ে করতো, এখন নারীরা বিয়ে করে, নারীরাই ডিভোর্স দেয়। কথা বুঝেন না আপনারা? পুরুষরা বিয়ে করে না, পুরুষরা এখন বিয়ে বসে। এজন্য বউ চাকরি করে তারা খাওয়ায়। কথা ঠিক না? আমরা নারী, আমরা সব পারি। সংসদেও নারী, সংসারেও নারী, বাজারেও নারী, মার্কেটেও নারী। আমরা এখন কি করব? ঘর জামাই হয়ে বসে আছি শ্বশুর বাড়ি। কথা কয় না? নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে, নারী থাকবে সুখের ঘরে, এত কষ্টের কি দরকার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। আসলে কি স্বাধীনতা বেশি দিছে না কম দিছে ইসলাম? বলেন না? ওরা সমান দেয়। সমান দেওয়া মানে কম না, ওরা সমান দেয়। আর ইসলাম দেয় কি? বেশি। এই জন্য আল্লাহ একটু নারীদেরকেও বুঝদান করুক বলেন আমি। আমি বলতে চাচ্ছি নোয়াখালীর জমিন ইসলামের ঘাঁটি। এই ঘাঁটি থেকেও যদি আমাদের যুবকেরা এখনো সুন্নাহর ছোঁয়া গায়ে না লাগাইতে পারে, এর চেয়ে কপাল পোড়া মুসলমান আর কেউ হতে পারে না। চুলের ডিজাইন এমন রাখেন না যে ডিজাইনে দেখলে কবরে যাওয়ার পর বলবে কার মতো দেখা যায়। এক সাহাবী রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের মতো আমার আমল নাই, ওমরের মতো আমল নাই, তবে আমি জান্নাতে যেতে চাই, কি করব? রাসূল বলে, তাহলে আবু বকরের মতো আমল নাই, ওমরের মতো আমল নাই, কি আছে? আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত আছে। কি আছে? রাসূল বলেন, ইন্নাকা মা'a মান আহবাবতা, যার সঙ্গে তোমার মহব্বত তার সঙ্গে তোমার জান্নাত। সুবহানাল্লাহ, কত বড় কথা। আর আপনি আর্জেন্টিনার খেলোয়াড়ের সাথে মহব্বত রাখেন, কবরে যাওয়ার পর 100% তার সাথে জাহান্নাম। নবীর সাথে মহব্বত রাখেন, আমল কম, কোনো টেনশন নাই, সোজা জান্নাত। মহব্বতে অনেক কিছু হয়। মহব্বতের তাড়নায় আফ্রিকার থেকে, মালয়েশিয়ার থেকে বেড়িরা সুইটটা বাংলাদেশে আসে। কি ঠিক না? ওই যে যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। মহব্বতের তাড়নায় আমেরিকা থেকে চলে আসছে, মালয়েশিয়া থেকে চলে আসছে, ইউরোপ থেকে চলে আসছে, লন্ডন থেকে চলে আসছে। লন্ডনই মেয়ে, নোয়াখালীলা ফোলা। মহব্বতের কারণেই তো হয়। তাহলে মহব্বতের কারণে বাংলাদেশের নোয়াখালীর যুবক রাসূলের সাথে জান্নাতে যেতে পারবে কিনা? পারবে। কে নিয়ে যাবে? মহব্বত নিয়ে যাবে। কে নিয়ে যাবে? মহব্বতের রশি এমন জোরে টান দিবে, সোজা রাসূলের ঘরের পাশে বসে থাকবে। এজন্য মহব্বতটাকে মিলানোর জন্য ছোট্ট একটা আমল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমলটা অনেক ছোট, ফজিলত অনেক উঁচু, অনেক বড়, কারণ এই আমল নিজে আমার আল্লাহ করেন। এই আমল আল্লাহর ফেরেশতারা করেন, এই আমল আসমানের ফেরেশতারা করেন, এই আমল জমিনের পশু পাখি পর্যন্ত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের দুরূদ যতবার পড়বেন তত সওয়াব।
এমন কি এই দুরুদের আমল ছাড়া বান্দার একটা দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন দোয়ায় কেউ যদি দুরুদ না পড়ে, আগেও নাই পরেও নাই মাঝেও কোনো দুরুদ নাই, আল্লাহ রাসূল বলেন ওই বান্দার দোয়াটা আসমান এবং জমিনের মাঝামাঝি জায়গায় থেমে থাকে। দুরুদ যখন পড়ে তো আল্লাহ পাক আসমানে উঠায় নেয়। আমার জিন্দেগীর তাজরিবা হলো এটা, যত বড় বিপদ মুসিবত, যত বালা মুসিবত হোক না কেন, আল্লাহর রহমতে দুরুদের আমলের বরকতে আল্লাহ পাক দুরুদ শরীফের আমলের বরকতে বালা মুসিবত দূর করে দিয়েছেন। আপনারাও ব্যবসা বাণিজ্য করেন, কাজকর্ম করেন, চাকরি বাকরি করেন, টেনশন, সংসারে অশান্তি, বাচ্চা হয় না, পেরেশানি, অনেক নানান ঝামেলা, যত কিছুই হোক না কেন জবান দিয়ে একটা শব্দ খালি উঠাবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন একবার পড়বে 10টা গুনাহ মাফ, 10টা রহমত নাজিল, 10 বার সম্মান বুলন্দ হয়ে যাবে। সওয়াব আছে না গুনাহ আছে? এইজন্য যখন সময় হয়, আমাদের ওস্তাদরা ছাত্র জামানায় বলতেন, বেটা পরীক্ষার হলে যা কলম ফোয়া নিয়ে লাভ নাই, যে প্রশ্নপত্র দেখার আগেই, লেখার আগেই দুরূদ শরীফ পড়া তারপরে প্রশ্ন খুলবা, দেখবা দুরুদের বরকতে আল্লাহ প্রশ্নকে সহজ করে দিবেন। এটা আমাদের ওস্তাদরা বলতেন। আলহামদুলিল্লাহ আমরা যে এটার ফল পাইতাম। দুরূদ শরীফ পড়া প্রশ্ন খুলতাম, দেখতাম কিরে এই তো পড়ছিলাম মনে হয় গতকালকের আগের দিন, এটাই তো আসছে। এটা হলো দুরুদের বরকতের কারিশমা, আমাদের কারিশমা না। আপনি রাসূলের নাম পড়বেন, আল্লাহ আপনার জান এবং মালের হেফাজতের দায়িত্ব নিয়ে নেবেন। এজন্য যখন সময় হয়, হাতের কাজ, পায়ের কাজ, জবানের কাজের ফাঁকে ফাঁকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামা। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া সাল্লি আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত দুরুদ আছে সব দুরুদ বড় বড়, ছোট্ট দুরুদ পয়গম্বর শিখায় দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরুদ যত বেশি পড়বেন ইনশাআল্লাহ বোঝা যাবে আল্লাহর নবী স্বপ্নে আপনাকে দেখা দিয়ে দিবেন। এটা হলো দুরুদের ফজিলত, এই দুরুদের বরকত। এটা দুরুদের আমলের কারণে আল্লাহর নবীর সঙ্গে আমাদের একটা অন্তরের মহব্বত কানেকশন হয়ে যাবে। অন্তরের মহব্বত যখন মিলে যাবে ইনশাআল্লাহ জান্নাতের রাস্তা আসান হয়ে যাবে। এই কারণে আজকের এই প্রোগ্রামে আরো অনেক বয়ান শুনবেন। আলহামদুলিল্লাহ এশার নামাজের পরে আমার খুব ঘনিষ্ঠ বন্ধুবর মুফতি রেজওয়ান রফিকি সাহেব, উনিও চলে আসবেন ইনশাআল্লাহ সময় মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মাধ্যমে সারা বাংলাদেশের বাতিলদের বিরুদ্ধে কথা বলার তৌফিক দিচ্ছেন। আপনাদের এই নোয়াখালীতেই আছে একদল ভণ্ড, এদের বিরুদ্ধে সে অনেক কথা বলে। আলহামদুলিল্লাহ উনি আপনাদের এশার নামাজের পরে আলোচনা শোনাবেন, গুরুত্বপূর্ণ ফেরাকে বাতিলের উপরে কাজ করে থাকেন, ওনার আলোচনাও শুনবেন। তারপরে হারুন আল মাদানী সাহেবের আলোচনাও শুনবেন। এই সব কিছুর পরে যার যেটা সহজ হয় সেটা যদি আপনারা এখান থেকে গ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ আশা করা যায় এক একটা আলোচকের আলোচনা থেকে যদি এক একটা জিনিস নেন, মাহফিল কামিয়াবি হবে কি হবে না? বলেন না, হবে কি হবে না? তা আমার কথা থেকে আমি নাখান্দা আপনাদের সামনে দুইটা মুজাকারা করছি, বয়ান করিনি। এই ভাঙা গলায় দুইটা মুজাকারা করছে। এই মুজাকারার ফায়দাটা হইলো, এই মুজাকারার লাভটা হইলো এবং মাকসাদটা হইলো, এখান থেকে 10 জন মানুষ যদি দুরুদ শরীফের আমল বাসা পর্যন্ত নেন, আমি বসে বসে সওয়াব পাবো এবং বিপদে আপনারাও দুরুদের বরকতে আল্লাহর রহমতে বিপদ মুক্ত হয়ে যাবে। চায়ের দোকানে বসা, গীবত না করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যবসায় বসা, গীবত না করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজ করতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যবসায় যাচ্ছেন, গাড়িতে বসছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুন্ডা চালাইতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিদিন নিয়ত করবেন যে আমি 100 বার পড়ব, কমস কম 100 বার। 100 বার রাসূলের কাছে আপনার আমলনামা যাবে। সপ্তাহে 700 বার রাসূলের কাছে আপনার আমলনামা যখন যাবে, নবী আপনার নাম, বাপের নাম সব মুখস্থ করে ফেলবেন। কিয়ামতের ময়দানে যত দূরেই থাকেন না কেন, আপনাকে দেখার সাথে সাথে রাসূল চিনবেন, সুপারিশ করবেন, জান্নাতে আপনার সঙ্গে রাসূল বসবাস করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর উপরে দুরুদের আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।
এবং দুরুদের বরকতে আল্লাহ যেন আমাদেরকে রাসূলের রওজা পর্যন্ত নিয়ে যায়, বলেন আমিন। মনে বড় আশা যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পারি দেব নাই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা যাব দিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ সকলকে মদিনা যাওয়ার তৌফিক দান করুন। তাহলে আমরা বাসা পর্যন্ত কি নিব? ইনশাআল্লাহ দুরূদ। একা পড়বো না, আমলি মুহাসাবা করার জন্য বিবির সঙ্গেও জোর হবে। নিজের বিবি কি বলবো? তুমি প্রতিদিন পড়বা 100 বার, আমি প্রতিদিন পড়বো 100 বার। বিবির সঙ্গে রাত্রেবেলা ঘুমানোর আগে মুহাসাবা করবেন যে পড়ছো কিনা আজকে। যদি না পড়ো তাহলে এখন পড়ো, তুমিও পড়ো আমিও পড়ি। রাত্রেবেলা মোবাইল টিপে কোনো নাটক সিনেমায় সময় ব্যয় না করে ঘুমের আগে ইনশাআল্লাহ যদি এই কাজটা করেন, তাহলে আজকের মাহফিলের এই ভাইদের আয়োজন করা, আসা বসা, কষ্ট করে কথা বলা সবকিছু সার্থক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। অনেকেই এখানে আসছেন, যারা বসছেন সকলের জন্য দোয়া করি। যারা টাকা পয়সা দিয়েছেন, শ্রম